এটি হচ্ছে একটি কমপ্লিট সাউন্ড সিস্টেম। তো এই সাউন্ড সিস্টেমে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মিশুক গাড়ির যে অটো গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে বেশ জনপ্রিয়। তো এখানে যে সমস্যাটি হয়েছিল, এখানে যে দুইটি আইসি দেখতে পাচ্ছেন, এখানে 48 ভোল্ট দেওয়া হয়েছিল, ঠিক আছে। মূলত এখানে 12 ভোল্টে কাজ করে থাকে, কিন্তু এখানে 48 ভোল্ট দেওয়ার কারণে এখানে যে অডিও আইসিগুলো দেখতে পাচ্ছেন, এই অডিও আইসিগুলো একদম ব্লাস্ট হয়ে গেছিলো এবং এর পিছনে যে ব্লুটুথ চিপ থাকে সেই ব্লুটুথ আইসিটিও নষ্ট হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমি যেভাবে এটি মডিফাই করে ঠিক করলাম, দেখেন এখানে আমি যে কাজটি করেছি, প্রথমত মূলত এখানে যে দুইটি আইসি রয়েছে এই আইসিটি চেঞ্জ করে দিয়েছি এবং এই ক্যাপাসিটরটি খুলে গেছিলো 1025, এই ক্যাপাসিটরটিও চেঞ্জ করে দিয়েছি। তবে এখানে যে ব্লুটুথ চিপসটি রয়েছে সেই চিপসটি মার্কেটে আসলে অ্যাভেলেবল পাওয়া যায় না। সেক্ষেত্রে যে কাজটি করতে হয়েছে, দেখেন এখানে আমি একটি ব্লুটুথ মডিউল লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি 5 তারের একটি ব্লুটুথ মডিউল। এই ব্লুটুথ মডিউলের মাধ্যমে আপনারা যে কোনো এমপ্লিফায়ারকে ব্লুটুথ সিস্টেম করে ফেলতে পারবেন। তো এটি কানেকশন খুবই সহজ, আপনাদের দেখাচ্ছি। এর পিছনে যে কানেকশনগুলো দেখেন, 5 ভোল্ট গ্রাউন্ড এবং আর আউট, এল আউট এবং হচ্ছে গ্রাউন্ড। তো এই সাপ্লাইগুলো এই এমপ্লিফায়ারে কীভাবে দিবেন, এখানে আমি যে কাজটি করেছি, এই যে এদিকে একটি 78 রেগুলেটর আইসি লাগিয়েছি। এর পিছনে একটি আইসি লাগানো থাকে, সেটি নষ্ট হওয়ার কারণে আমি আলাদাভাবে একটি 78 রেগুলেটর আইসি লাগিয়েছি। তো এই 78 রেগুলেটর আইসির মাধ্যমে আমি 5 ভোল্ট কনভার্ট করে এরপর এখানে যে গ্রাউন্ড এবং পিসিসি রয়েছে সেখানে আমি সাপ্লাই দিয়ে নিয়েছি এবং অডিও পিনগুলা এখানে দেখেন সার্কিটের এই যে এখান থেকে সিগন্যালগুলো আউটপুট হয়, ঠিক আছে। তো এই সিগন্যালগুলো মূলত চলে আসে হচ্ছে এই পয়েন্টে কিন্তু সরাসরি লেখাই থাকে বিসিসি, এরপর জি হচ্ছে গ্রাউন্ড এবং এল আউট, আর আউট। তো এই অডিও সাপ্লাইটি আমি যে কাজটি করেছি, যেহেতু এই জ্যাকের মাধ্যমে এটি কাস্টমার চালাবে, তাই এটি সরাসরি জাম্পার করে এখানে একটি তার লাগিয়ে দিয়েছি এবং ব্লুটুথের যে আর আউট আছে, দেখেন এই ব্লুটুথের আর আউট এবং এল আউট সরাসরি এখান থেকে কানেকশন নিয়ে এখানে যে আর আউট এবং এল আউট আছে সেখানে কানেকশন করে দিয়েছি। তো এক্ষেত্রে যে এলইডিটি রয়েছে এটি যেহেতু আইসির মাধ্যমে কন্ট্রোল হয়, তাই আমি সরাসরি বিসিসি থেকে একটি 1K রেজিস্টার নিয়ে এই এলইডিতে লাগিয়ে নিয়েছি। তো আপনারা যারা ইলেকট্রনিক্সের টুকটাক কাজ করে থাকেন তারা অবশ্যই এই সমস্যার সম্মুখীন হবেন যে কাস্টমার ভুল করে 12 ভোল্টের জায়গায় 48 ভোল্ট লাইন দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনারা বুঝে বুঝে এইভাবে কানেকশন দেন, তাহলে খুব সহজেই এই সাউন্ড সিস্টেমগুলো রিপেয়ার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।